হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাতল মাছ এবং আলু বেগুন দিয়ে ঝোল রেসিপি। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং আলু বেগুনগুলো সুন্দর করে আমি ফালি ফালি করে পিস করে নিয়েছি এবং কড়াইয়ে মাছগুলো আমি হালকাভাবে কষিয়ে নিচ্ছি। এই জন্য চুলায় আমি বসে দিয়েছি। মাছগুলো আমি পুরোপুরি কষিয়ে নিব না, হালকা হালকা করে কষিয়ে নিব, যেহেতু আমি ঝোল রান্না করব। এ পর্যায়ে শুরু করছি আমি কড়াইয়ে একটা পাতিল বসিয়ে দিয়ে তেল আর পেঁয়াজগুলো সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি আলু বেগুনের ফালিগুলো, তরকারিগুলো আমি সুন্দর করে একটু মিক্সড করে নিব। নাড়িয়ে চেড়ে সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা তো অনেকে অনেকভাবে আপনারা মাছের ঝোল রান্না করে থাকেন। আমি এইভাবে করছি, দেখেন বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ লবণ, আমার স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিব, তরকারির সাথে যেন মশলাটা মিশে যায়। এ পর্যায়ে আমি কষিয়ে রাখা মাছের ঝোল দিয়ে আমি আবারও তরকারিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো মাছের ঝোল দিয়ে তরকারিগুলো কষিয়ে নিলে আরো অনেক সুন্দর এবং মজাদার হয়। দেখেন বন্ধুরা, আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কি সুন্দর মাখা মাখা হয়েছে তরকারিটা এবং অনেকাংশে সিদ্ধ হয়ে আসছে। তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো ঝোল অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকু আপনারা দিবেন। এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দেখেন বন্ধুটা, ঝোলটা বড় ফুটে আসছে। আমি এ পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে হালকা কষে রাখা মাছগুলো। এখন আমি পুরোপুরি মাছগুলো এখানে তরকারির সাথে কষিয়ে নিব বা বয়েল করে নিব। সবগুলো মাছ আমি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। বন্ধুরা, এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় 90-95% হয়ে আসছে। আর অল্পক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব। এভাবে বন্ধুরা বাসায় রান্না করতে পারেন, বিশেষ করে ব্যাচেলাররা। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।